একের পর এক চমক দেখাতে শুরু করেছে চট্টগ্রাম। ডিকক ফিল সল্টকে ফেরানোর গুঞ্জনের মধ্যে আভিঙ্কা ফার্নান্ডোকে দলে ভিড়িয়েই ফেলেছে চট্টগ্রাম। এছাড়াও সুযোগ আছে সাউথ আফ্রিকান বোলার তাভরাইজ শামসিকেও দলে ফেরানোর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কুইন্টিন ডিকক ফিল সল্টকে দলে ফেরানোর জোর গুঞ্জন তো ছিলই, এবার আর গুঞ্জন নয়, লঙ্কান ব্যাটার আবিষ্কার ফার্নান্দোকে দলে ভিড়িয়ে নিয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একটু একটু করে নীরবে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম। নিলাম থেকে খুব বেশি প্লেয়ার না কিনলেও চট্টগ্রামের নজর নিলামে দল পায়নি এমন ক্রিকেটারদের, আর সে তালিকায় ডিকক আবিষ্কারদের ছাড়িয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকান স্পিনার তারভাইজ শামসির নাম। তারভাইজ শামসির সামনে এক মাসের এক শিডিউল পড়ে আছে। 10 তারিখ থেকে শুরু হবে SA-20 লিগ। ঘরের লিগে তারভাইজ খেলবেন পাল রয়্যালসের হয়ে। আসরের সেরা দলগুলোর একটা তার দল, আর শামসির দল ফাইনালও যদি খেলে তাহলে শামসির ব্যস্ততা থাকবে বড়জোর 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর অন্য লিগে মুভ করবেন, তাই সুযোগ হাতছানি দিচ্ছে চট্টগ্রামের জন্য। আরও ক্লিয়ার করে বললে, শামসি এখন পর্যন্ত কোনো লিগে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হননি, আর ওদিকে চট্টগ্রামেরও একজন পরীক্ষিত ভালো মানের ফরেন স্পিনার লাগে। সেই তাগিদে যদি চট্টগ্রাম শামসিকে দলে ভেড়ান তাহলে বেশ হ্যান্ডসাম ডিল হবে বলে ধারণা করা যায়। তবে এবার আসা যাক আবিষ্কার ফার্নান্দোকে নিয়ে। চট্টগ্রামের এই সাইনিংটা কেমন হয়েছে তা নিয়ে খানিক আলোচনা করা যাক। প্রথমত, চট্টগ্রাম বাকি দলগুলোর মতো এক পজিশনের জন্য একাধিক প্লেয়ার সাইন করায়নি, তাই তাদের প্লেয়ার কেনার সুযোগটাও বেশি। তবে আবিষ্কার ফার্নান্দোকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা কম, কেননা ফার্নান্দো একজন টপ অর্ডার ব্যাটার, আর এই দলে সৈকত আলী, তানজিদ তামিম, মোহাম্মদ হারিসের মতো টপ অর্ডার ব্যাটার আছে। তাই স্বাভাবিকভাবে শুরুর দিকে আবিষ্কার একাদশে সুযোগ পাবেন না। এর পেছনে আরও এক যুক্তি আছে। পাকিস্তান সুপার লিগ শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে, তখন নিশ্চিতভাবে মোহাম্মদ হারিসকে আর পাওয়া যাবে না। সেই দিক বিবেচনায় আবিষ্কার হতে পারেন ব্যাকআপ প্লেয়ার। হারিস PSL খেলতে গেলে তখন যদি আবিষ্কারকে একাদশে খেলানো হয়, এছাড়া তেমন সুযোগ নেই বললেই চলে। তবে চট্টগ্রাম বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। ফিল সল্ট, ডিককদের যদি সাইন করাতে পারে তাহলে ব্যাটিং গভীরতা বাড়বে বটে। এছাড়াও SA-20 লিগ শেষ হলে অনেক প্লেয়ার ফ্রি থাকবে। তখন যদি IL-20 ও PSL এর সাথে টক্কর দিয়ে প্লেয়ার কিনতে পারে BPL এর দলগুলো, তাহলে বেশ জমে উঠবে এবারের আসর। নামি দামি ক্রিকেটার ছাড়াও বিগত কয়েক আসর প্রযুক্তির ব্যবহার নিয়েছিল কন্ট্রোভার্সি। সেসব ওভারকাম করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর হতে যাচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটি আসর। দেখা যাক প্লেয়ার কেনা বেচার হাটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা দৌড়ঝাঁপ করতে পারে। আবু নাইম, স্পোর্টস টাইমস।